দিদি দিদি, সেই কুবের ভদ্রলোকটি আবার এসেছেন। কে? যার সেই ছোট্ট ছেলেটি মারা গেছে, সেই শোকে বউয়ের মরমর অবস্থা। ও, মিস্টার বাসু এসেছেন, যিনি ওই ডাক্তারের পরামর্শে এখান থেকে একটি বাচ্চাকে দত্তক নেবেন বলেছিলেন। হ্যাঁ, বাচ্চাকে পেলে ওনার বউ নাকি ভালো হয়ে যাবে। খুব ভালো হয়েছে। তুমি যাও, বাচ্চাগুলোকে সাজিয়ে মাঠে দাঁড় করিয়ে দাও গে, যাও। তার মধ্যে থেকে যাকে পছন্দ, যাকে খুশি নিয়ে চলে যাক। বলেছে বলেছে 5 লাখ টাকা ডোনেট করবে। যাও যাও, শিগগিরই যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এদের মধ্যে যাকে আপনার পছন্দ হয় আপনি নিয়ে যান। রীতা, রীতা, দেখো কাকে নিয়ে এসছি। এর নাম শুভ। ডাকো তো বাবা, মাকে ডাকো, ডাকো। মা, 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 মা। না, এ আমার বনি নয়, এ আমার বনি নয়। এ তুমি কাকে নিয়ে এসেছো? রীতা, এ আমার বনি নয়, এ আমার বনি নয়। রীতা, রীতা, নার্স, ডাক্তার। বাবা, এই নাও। শুভ, লোকটাকে ডাকো, দাঁড়াতে বলো। কোথায় গেল? কোথায় গেল লোকটা? কোথায় গেল? চলে গেছে বাবা, দেখতে পাচ্ছি না। তুমি আমার ড্রয়ার থেকে টাকা নিয়ে ওই ভিখিরি লোকটাকে দিলে? হ্যাঁ। কেন? ওই লোকটা দুদিন ধরে কিছু খায়নি বাবা। তাই বলে অতগুলো টাকা? অতগুলো টাকা না দিলে অনেকদিন ধরে খাবে কি করে? ওই লোকটাকে আমি চিনি, 1 নম্বরের ঠগ আর জোচ্চোর। কোনো দিন আমাকে জিজ্ঞেস না করে এভাবে আর কাউকে টাকা দেবে না, বুঝেছ? বাবা, বাবা, বিমল বলছে ও মেরিন ইঞ্জিনিয়ারিং পড়বে না, ওর বাবার নাকি অত টাকা নেই। দেখো বিমল, তুমি বরং চাকরি বাকরির চেষ্টা করো। আমি যতদূর শুনেছি তাতে তোমার রোজগারের টাকাটা বাড়ির জন্য খুবই জরুরি। সামান্য কিছু রোজগারের জন্য ওর ব্রাইট ফিউচার ও এভাবে নষ্ট করবে? না বাবা, ওর বাড়ির জন্য যা টাকা লাগে আমরা দেব। না না, সে কি কথা? আমার বাবা কিছুতেই রাজি হবে না। তুই থাম তো বাবা, ওই বিমলের যা খরচা লাগবে তুমি দিয়ে দাও না। ঠিক আছে, তাই হবে। সুবোধ যখন এত ইচ্ছে, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো। দেখো, তোমরা স্কুল লাইফের বন্ধু, জীবনের শেষ দিন পর্যন্ত দুজনে একসঙ্গে থাকতে পারো কিনা দেখো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। চল চল, আসি মেশমশাই।
অরিন্দম দা, উইল করার ব্যাপারে তুমি যা যা ইনস্ট্রাকশন দিয়েছিলে আমি সেই মতো সব স্ট্যাম্প পেপারে চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু একটা রিকোয়েস্ট, সইটা করার আগে কিন্তু তুমি একটু ভেবেচিন্তে নাও অরিন্দম দা। অনেক ভেবে চিন্তেই তো উইলটা করছি ভবানী। দেখো, আমার শরীরের অবস্থা একদম ভালো নয়। আরো বেশি ভাবতে গেলে শেষে হয়তো উইলটাই করা হবে না। তাই বলে শুভকে তুমি এইভাবে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করবে? সমস্ত অধিকার তো আমি কেড়ে নিইনি। আমার ওই বাসু টাইটেলটা আমি তো ওকেই দিয়েছি। দেখো ভবানী, শুভ চাকরি পেয়েছে, এই খবরটা পেয়ে আমি উইলটা সই করার জন্য ছুটে এসেছি। কেন জানো? আমার আমার একমাত্র ছেলে বনি যা ভোগ করতে পারল না, আমার স্ত্রী রীতা সে যা ভোগ করতে পারল না, আমার সেই বহু কষ্টে রোজগার করা কোটি কোটি টাকা একটা ছেলে নয় ছয় করে উড়িয়ে দেবে, এ আমি কি করে সহ্য করবো বলো তো? তোমার সমস্ত ভাবনা কিন্তু অমূলক হতে পারে। আরে হতেও পারে। সেই জন্যই তো এই উইল মারফত 10 লাখ টাকা স্টেক করে আমি এরকম একটা অদ্ভুত শর্ত রেখেছি। ভবানী, আগেও চাকরি করার মাহাত্ম্যটা বুঝুক, তারপর 5 বছর বাদে উইলের নির্দেশ মতো শুরু হবে তোমার কাজ। দেখো ভাই, তোমার কাজটা যে তুমি ভালো মতোই করবে তোমার উপর সে বিশ্বাস আমার আছে। না, তুমি একটু বেশি ঘামছো, আমার মনে হয় তুমি একটু রেস্ট নিয়ে তারপর ওঠো। ভাই শরীরটা, না ভাই আমি বাড়ি যাই, বুঝলে? আমি বাড়ি। কি হলো ভবানী, অরিন্দম দা? ভবানী, অরিন্দম দা? অরিন্দম অরিন্দম দা? অরিন্দম দা? অরিন্দম দা? অরিন্দম দা? অরিন্দম দা? অরিন্দম দা? এগুলো অনেকক্ষণ পড়ে আছে, খেয়ে নে। তুই এমন করছিস না যেন যেন বাবারা সব চিরকাল থাকে। জানি বিমল, সব বাবার থাকেন না, কিন্তু আমার বাবার থাকাটা খুব জরুরি ছিল। কারণ আমার যার কেউ নেই। বসো বসো। শুভ, তোমার এই দুঃখের সময় আমি আসতে বাধ্য হলাম। কাল তো তোমার বাবার কাজ। হ্যাঁ ভবানী কাকা। কাল তো আমি থাকবোই। তোমায় কি করে যে বলি, অথচ আগাম তোমায় জানানোটা উচিত। আসলে আমাদের প্রফেশনটাই এমন হয়েছে যে। বলুন না ভবানী কাকা, আপনি আমাকে আগাম কি জানাতে চান? কালকে কাজের পর তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেননা তোমার বাবার উইল অনুযায়ী তুমি তার সমস্ত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত। সম্পত্তি? আজ আমি কত বড় সম্পত্তি হারালাম, তা আপনাদের মতো সংসারী লোক কখনো বুঝতে পারবেন না ভবানী কাকা।
আমি তো বিষয় আশয় কিছুই চাইনি। আমি শুধু চেয়েছিলাম একটা পরিচয় নিয়ে একটা সংসারের মধ্যে বাঁচতে। আবার তুমি আমায় অনাথ করে দিলে কেন? 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 আব্দুল, এটা তোমার চিঠি। এটা ক্যাপ্টেনের চিঠি, ওনার টেবিলে রেখে আসো। ঠিক আছে স্যার। এটা আমার চিঠি। স্যার, আপনার কোনো চিঠি আসে না? আপনার বাড়িতে কেউ নেই কি স্যার? হ্যাঁ, আমার বাড়িতে সবাই আছে। কে কে আছেন স্যার? বাবা, মা, ভাই, বোন সবাই আছে। আশ্চর্য, সবাই আছে বাড়িতে, আর কেউ খবর নিচ্ছে না। খবর নেবে কে? কে আছে আমার? উল্কাপাতের মতো এই পৃথিবীর বুকে জন্ম আমার। প্রক্ষিপ্ত হয়েছিলাম একটা আস্থা কুড়ে, কিন্তু পৃথিবীর মানুষের ঘৃণা, ব্যঙ্গ আর করুণা নিয়ে আমি বাঁচবো না। এরপর বন্দর থেকে বন্দরে একের পর এক চিঠি আসবে আমার নামে। চিঠি আসবে আমার বাবা, মা, আমার ভাই বোনের। ভাঙা তরি নিয়েই আমি এই সমুদ্র পথে পাড়ি দেব। আরে মালের মধ্যে মাল, হরিয়ে কি পারি, পাখিটা উড়ে গেল। পাকড়ো! আরে মালকর, আরে বেয়ারিস লড়কি, বেয়ারিস লড়কি, পকড়ো 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 পকড়ো। From here now! And What, Mr. sir, Police? have you What seen any girl here? মেয়েটা তো এখানেই ছিল। বেয়ারিস লড়কি না, এখানে তো কোনো মেয়ে। এই তো জাস্ট তন্ন করে খোঁজ, আমি ক্যাপ্টেন সাহেবকে খবর দিচ্ছি। যা 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 যা। শুভ, তুই কাছে নেই, আমরা সবাই খুব বিমর্ষ। তোর বাবা বলে মাথার মণি হারালে দেবতারাও বিচলিত হন। আমাদের নয়নের মণি তুই, কাছে নেই, আমরা কি করে স্থির থাকি? তোর ভাই বোনেরও ওই একই কথা। তুই জাহাজে জলে ভেসে বেড়াচ্ছিস, আর আমরা চোখের জলে ভাসছি। এমন চাকরির তোর দরকার নেই, ফিরে আয়। আশীর্বাদিকা মা। এত প্রেম ভালোবাসার সংসারে আমি যদি একজন কেউ হতে পারতাম। মানা, ক্যাপ্টেন কি বললো? স্যার বললেন একটু পরেই সমস্ত জাহাজটা সার্চ করবেন। জাহাজে থাকলে তো ধরা পড়বেই, চলন্ত জাহাজ থেকে আর কোথায় পালাবে?
এখানে হ্যাঁ? বেরিয়ে এসো, কাম আউট, কাম ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি তুমি এখানে কি করে? সবাই সবাই তাড়া করেছিল, ভয় পেয়ে এখানে লুকিয়ে পড়েছি। দরজা খোলাই ছিল। ও, তুমি সেই ট্রেসপাসার্স। তারা মজা দেখাচ্ছি, সবাইকে ডাকছি আমি। না না, পাছাড়ো বলছি। প্লিজ আমাকে দয়া করুন, আসলে আমার কোনো উপায় ছিল না, তাই তাই আন্দামান থেকে জাহাজে উঠতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছ? আমাকে যেভাবেই হোক 3 দিনের মধ্যে কলকাতা হয়ে কালিম্পং পৌঁছতে হবে, নইলে চাকরিটা আমার হাতছাড়া হয়ে যাবে। ও, কিন্তু তুমি তো নিয়ম মেনে টিকিট কেটে কোনো জাহাজে উঠতে পারতে। আসলে টিকিট কাটার মতো অত টাকা আমার কাছে ছিল না। কিন্তু কিন্তু তা বলে ওরকম বেআইনি কাজ তুমি করতে পারো না, বুঝতে পারছো? ও সমস্ত খালাসিদের হাতে গিয়ে পড়লে তোমার শরীরের কিছু আস্ত থাকতো। ওদের হাত থেকে বাঁচার জন্যই তো আপনার এখানে আশ্রয় নিয়েছি। তোমার নাম কি? শান্তি। কিন্তু তোমার জন্য আমি এত অশান্তি নিতে পারবো না, আমাকে ক্যাপ্টেনকে সব কথা জানাতেই হবে। তার থেকে বরং আপনি ওই খালাসিদের হাতে আমায় তুলে দিন। At least those tough people will get some human flesh. ওয়েট, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পড়াশোনা জানো মেয়ে। আমার কাছে তুমি কি সাহায্য চাও? আপনি যদি আমাকে ঝামেলার হাত থেকে বাঁচিয়ে কোনো মতে কলকাতায় নামিয়ে দিতে পারেন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।